আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে তোমাদের থার্মাল ইনসুলেটিং ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করছিলাম। ওখানে স্পেসিফিক অবজেক্টিভ 1, 2, 3 আলোচনা করছি। আজকে ষষ্ঠ অধ্যায়ের স্পেসিফিক অবজেক্টিভ 4 নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকে আলোচ্য বিষয় হলো থার্মাল হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের বৈশিষ্ট্য। এখানে প্রায় 5টা ম্যাটেরিয়ালস আছে, তার ভিতরে আমরা আজকে 2টা নিয়ে আলোচনা করব। প্রথমটা হলো অ্যাসবেস্টস কি, এটার বৈশিষ্ট্য কি, এবং দ্বিতীয় রকুল এবং এটার বৈশিষ্ট্য এবং ব্যবহার কি সম্পর্কে আমরা আলোচনা করব। হিট বা থার্মাল ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের বৈশিষ্ট্য: উচ্চ তাপমাত্রায় ব্যবহার উপযোগী বিভিন্ন ধরনের হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালস রয়েছে। নিম্নে এদের গুরুত্বপূর্ণ কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করা হলো। প্রথমত, অ্যাসবেস্টস। অ্যাসবেস্টস হলো প্রাকৃতিকভাবে প্রাপ্ত প্রায় 6 ধরনের খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত অতি সূক্ষ্ম আঁশ জাতীয় পদার্থ। এর চারিত্রিক বৈশিষ্ট্য অনেকটা রেশম বা পশমের ন্যায়, ফলে এদের বুনন করে বিভিন্ন ধরনের বাণিজ্যিক পদার্থ তৈরি করা যায়। প্রকৃতিতে এদের রক এবং মাটিতে পাওয়া যায়। এসব পদার্থ হিট ইনসুলেটিং ম্যাটেরিয়াল বা অগ্নিরোধক হিসেবে ব্যবহার করা হয়। এই যে 6টা যে খনিজ পদার্থ রকগুলো থেকে তৈরি, 6টা খনিজ পদার্থ থেকে যে রকগুলো তৈরি করা হয়, এই রকগুলোর নাম আমি পর্যায়ক্রমে তোমাদের বলছি। প্রথম হলো ক্রাইসোলাইট, যার ডান পাশে ফর্মুলা দেওয়া আছে Mg3Si2O5OH4। নাম্বার 2 অ্যামোসাইট Fe7Si8022OH2। ক্রোসিডিলাইট F2F2+3F3+2Si8O22OH2। ট্রিমোলাইট MgFg5HI8O22OH2। অ্যাক্টিনোলাইট C2MgFfe5Si8O22OH2। অ্যান্থোফিলাইট Mg2Mg5Si8O22OH2। এখন আমরা বললাম, যেহেতু খনিজ বললাম, যে খনিজ পদার্থ আসলে কি জিনিস সেটা আমাদের জানা দরকার আছে। খনিজ হলো যে ভূপৃষ্ঠের উপরিভাগে বা ভূগর্ভে প্রকৃতিতে প্রাপ্ত যে সমস্ত পদার্থ ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় গঠিত হয়, যেগুলো অজৈব, কঠিন, ক্রিস্টালাকৃতির ও সুনির্দিষ্ট রাসায়নিক সংযুক্তির, এদের মিনারেল বা খনিজ বলে। সাধারণত শিলা বা পাথরের সাথে খনিজের মূল পার্থক্য হলো এদের সুনির্দিষ্ট রাসায়নিক গঠন রয়েছে, যা সাধারণ পাথরের নেই। অ্যাসবেস্টসের গুণাবলী: যেহেতু অ্যাসবেস্টস খনিজ থেকে তৈরি করা হয়, তাদের কি কি ক্যারেক্টার থাকে? ইহা তাপ প্রতিরোধী। এর উপাদানগুলো তাপমাত্রা অনুসারে এর গলনাঙ্ক 1400 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ততোর্ধ্ব। 3 নম্বর, ইহা বিদ্যুৎ অপরিবাহী। নাম্বার 5, এর স্বাভাবিকভাবে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে উচ্চ তাপমাত্রায় অদাহ্য পদার্থ। ইহা অতি সূক্ষ্ম আঁশ বিশেষ। এর টেনসাইল স্ট্রেংথ অধিক। তাপীয় স্থায়িত্ব সম্পন্ন। অ্যাসবেস্টস যদিও খুব 1970 সাল পর্যন্ত ব্যাপকভাবে ব্যবহৃত হতো, কিন্তু এর সূক্ষ্ম আঁশ থাকার কারণে এটা মানুষের শরীরের উপরে পড়ে এবং শ্বাস প্রশ্বাসের সাথে যাওয়ার ফলে লাংসে যখন প্রবেশ করে তখন ক্যান্সারের সূত্রপাত হয়। দেখা যায় কিছুদিন পরে সে ক্যান্সারে আক্রান্ত হয়। এই জন্য বর্তমানে এটার ব্যবহার কমে আসছে, বিশেষ কতগুলো ক্ষেত্র ছাড়া। রকউল হলো প্রাকৃতিক ব্যাসল্ট রক বা চক হতে তৈরি উদীয়মান বর্ধক উপাদান, এক কৃত্রিম আঁশ বিশেষ। এই প্রাকৃতিক ব্যাসল্ট রক বা চক অতি উচ্চ তাপমাত্রায় গলিত পদার্থকে ফার্নেস থেকে নির্দিষ্ট পথে নিচের দিকে প্রবাহিত করা হয়। এই গলিত পদার্থের মধ্যে দিয়া জেট আকারে বাতাসের স্ট্রিম প্রবাহিত করা হয়। এর ফলে গলিত পদার্থ আঁশের আকার ধারণ করে। পরে এই আঁশ প্রক্রিয়াজাত করে বোর্ডের আকার দেওয়া হয়। ইহা হিট ইনসুলেটিং ও হিট রেজিস্ট্যান্স সম্পন্ন হয়। এগুলোর দামে কম হওয়ার কারণে বিভিন্ন ধরনের রকউল বাণিজ্যিকভাবে তৈরি করা হয়। বিভিন্ন শিল্প কারখানায় ইন্ডাস্ট্রিয়াল হিট রিটেনশন
ওইটি ইনসুলেশন হিসাবে ব্যবহার করা হয়। তাছাড়া গ্রীষ্মপ্রধান দেশে তাপ প্রতিরোধের জন্য আবাসগৃহে ও ভবনের দেয়ালে ইনসুলেশন ব্যবহার করা হয়। তাছাড়া কৃত্রিম বাগান বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধক দ্রব্য এর দ্বারা তৈরি করা হয়। মূলত এর প্রধান বৈশিষ্ট্য হল দুইটাই, একটা হিট ইনসুলেশন করে এটা এবং তাপ প্রতিরোধ করে থাকে। আর এটা আরেকটা বড় বৈশিষ্ট্য হলো এটা দ্বারা যে কোনো সৌন্দর্যবর্ধক বাগান গাছপালা বিভিন্ন তৈরি করা যায়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যে সমস্ত বিষয়ে আলোচনা করলাম সেটা হলো থার্মাল ইনসুলেটিং ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য, তার ভিতরে অ্যাসবেস্টস এবং রক উল।